উপনয়নের আগে আইবুড়ো ভাতের রান্না করেছিলাম, তাই এত কাজে ব্যস্ততার মধ্যে এই ভিডিওটা কোনো রকমে আমি করে উঠেছি। 7 রকমের ভাজা এখানে কেটে নিয়েছি, সব কিছু মিলিয়ে 7 রকমের ভাজা হয়েছে। পটল, বেগুন, ভেন্ডি সব কিছু মিলিয়ে লাল শাক কেটে নিয়েছি, লাল শাক তো দিতেই হবে। আর হচ্ছে তোমার এখানে পটল আলুর একটা তরকারি হবে। আর হচ্ছে এখানে দেখতেই পাচ্ছ সবজি দিয়ে মুগের ডাল হবে, সবজি ডাল। আর হচ্ছে তোমার মানে ভেজ ডাল হবে। আর এটা হচ্ছে তোমার এই মশলাটা পুরোটাই লাগবে আমার এই রান্নাটার মধ্যে। আর নিচে যেটা দেখলে ওটা হচ্ছে ডাঁটা আলুর দিয়ে একটা তরকারি হবে। এবার আমি কী করবো, ভাজাগুলোর মধ্যে একটু চিনি, লবণ, আগে একটু হলুদ দিয়ে দিচ্ছি, এবার লবণ দিয়ে দিচ্ছি। কারণ হলুদ আর লবণ আর চিনি এই তিনটেকে যদি দিয়ে মাখিয়ে রাখো তাহলে ভাজাটা খুবই সুন্দর হয়, সব কিছুই মানে পরিপূর্ণভাবে মিষ্টি হয় আর ভাজাটা দারুণ লাগে খেতে। দেখতেই পাচ্ছ আমি সব মাখিয়ে রেখে দেবো এখন। আর এখানে আমি একটা মশলা তৈরি করে নেব। আদাটা পুরোই দেবো, জিরে দিয়ে দিয়েছি। আজকে পুরো নিরামিষই, মানে পেঁয়াজ রসুন কিচ্ছু লাগবে না। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি একটা রান্নাও দেখাতে পারিনি, ঘরে লোক ভর্তি, তার মধ্যে ছেলের রান্নাটা আমি তৈরি করেছি। ছেলেকে ভাতটা ধরে দিলাম। নানান রকমের হয়েছে, ভেজ ডাল, চাটনি, আলু পটলের তরকারি, পায়েস, 7 রকমের ভাজা, ঘি, লঙ্কা, দই, মিষ্টি সব কিছু দিয়ে ছেলেকে বসিয়ে দেওয়া হয়েছে। এখানে পাশে দাদু বসে আছে, ছেলে এখন খাচ্ছে। ভিডিওটা আমি আগে ছাড়তে পারিনি বন্ধুরা, এত কাজের মধ্যে ছাড়তে পারিনি, তাই আমি এখন ভিডিওটাকে একটু তৈরি করে নিয়ে যতটুকুই হয়েছে তোমাদের মাঝে শেয়ার করলাম। অবশ্যই বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো। অনেক কষ্ট করে এইটুখানি আমি জোগাড় করতে পেরেছি, কারণ হচ্ছে একদমই আমার হাতে সময় ছিল না, ঘর ভর্তি লোকে লোকাকার ছিল। তখন আমি খুবই ব্যস্ত ছিলাম, একদমই ভিডিও করার সময় নেই। আমি কোনো রকম ওই একটুখানি ভিডিও তুলে নিয়েছি। দেখো ছেলের এখন নিয়ম কানুন হচ্ছে, পাশে থেকে দাদু বলছে সব কিছু একটু একটু করে খেতে। খুবই সুন্দর হয়েছে, অবশ্যই তোমরা আমার পাশে একটু থেকো।